দেখুন বন্ধুরা কি সুন্দর হেলাঞ্চ শাক হয়েছে। এই হেলাঞ্চ শাক তুলছি আজকে। এই হেলাঞ্চ শাক দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। দেখুন হেলাঞ্চ শাকগুলো কি দারুণ দেখতে লাগছে। দেখুন বন্ধুরা হেলাঞ্চ শাকগুলো তুলে নিয়েছি। এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আজকের কি রেসিপি করি হেলাঞ্চ শাক দিয়ে, দেখতে থাকুন। মা ওদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। আমি দেখুন এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার হেলাঞ্চ শাকগুলো কুচিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবে হেলাঞ্চ শাকের চপ খেয়েছেন। আজকে আমাদের মতন এরকম ভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমরা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো হেলাঞ্চ শাকের চপ। দেখুন এরকম কুচি কুচি করে একদম কুচিয়ে নেব শাকটা। যতটা সম্ভব মিহি করা যায় সেরকম ভাবে কুচিয়ে নেব। হেলাঞ্চ শাকগুলো এবার কুচিয়ে নিয়েছি। এইবার মাখাতে হবে। বেসন পরিমাণ মতন বেসন দেব। অ্যারারুটটা দিলে চপগুলো মুচমুচে হবে আর খেতেও দারুণ। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যে কোনো চপে চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। এবার জল দিয়ে এটাকে মাখাবো ভালো করে। বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেই জন্য আর একটু বেসন দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি দেব তেলের উপরে। এবার চপগুলোকে ভেজে নিতে হবে। এরকম ছোট ছোট করে দিতে হবে। দেখুন আপনারা তো অনেক রকম ভাবে তৈরি করে খেয়েছেন, এরকম ভাবে একদিন বাড়িতে তৈরি করবেন। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। উল্টে দিলাম। এবার এই পিঠটাও এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে দেব। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন সবগুলো। নামাচ্ছি তা মুচমুচ করছে পুকুরের মতো। আর আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভিতরটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দারুণ হয়েছে খেতে।
সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।